নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আমেরিকার 50% শুল্ক কোপের মোকাবিলা করতে ভারতের সামনে 3টি পথ খোলা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের পণ্যে আরও 25% শুল্ক আরোপ করা হচ্ছে। আগে 25% শুল্ক চাপানো হয়েছিল। নতুন করে আরও 25% যোগ হওয়ায় মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%, যা বিভিন্ন দেশের ওপর আরোপিত মার্কিন শুল্কের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের বক্তব্য, রাশিয়া থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খনিজ তেল কেনা চালিয়ে যাচ্ছে ভারত। সেই কারণে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার সুবিধা হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলার জন্যই ভারতের পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত। কিন্তু বিশেষজ্ঞদের মতে অবিলম্বে এই সমস্যার সমাধান প্রয়োজন, না হলে ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে। 50% শুল্ক দিতে হলে আমেরিকায় রপ্তানি প্রায় বন্ধ হতে বসবে। বিশেষজ্ঞরা যে 3টি পথের কথা বলছে তার মধ্যে অন্যতম হলো আলোচনা। অনেকেই মনে করছেন আমেরিকা এবং ভারতের আধিকারিকেরা বাণিজ্য নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারেন, যেখানে আলোচনার মাধ্যমে জট কাটলেও কাটতে পারেন। চলতি মাসের শেষের দিকে আমেরিকার বাণিজ্য দল ভারতে আসছে। প্রথম থেকেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ছিলেন ট্রাম্প, কিন্তু ভারত এই বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছিল। ফলে ট্রাম্প হতাশ এবং বিরক্ত হয়েছেন। রুশ বাণিজ্য তো বটেই, ভারতের কৃষি বাজারে প্রবেশাধিকার চেয়েছিল আমেরিকা, যাতে নয়াদিল্লি রাজি হয়নি। সূত্রের খবর, পরপর 5 থেকে 6টি বৈঠক ভেস্তে গিয়েছে। তারপরেই এই পদক্ষেপ। ভারতের তরফে নমনীয়তার কোনো ইঙ্গিত এখনো আসেনি, বরং এই ব্যাপারে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট। জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে ভারত বাণিজ্য নীতি স্থির করেন। রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে, তাই ভারত তাদের থেকে তেল কিনছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অধিকার। ভারত কখনো কৃষক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এর জন্য তাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য চোকাতে হবে, জানিয়েছেন মোদী। কিন্তু তার জন্য তিনি প্রস্তুত। ভারতের আধিকারিকেরা অবশ্য জানিয়েছেন, কিছু আমেরিকান সংস্থা এবং বাদাম, চিজের মতো পণ্যে তারা শুল্ক হ্রাস করতে প্রস্তুত। এছাড়া ট্রাম্পের মোকাবিলার আরও একটা উপায় হতে পারে তার দাবি মেনে নেওয়া এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যে আপোষ করা। ভারত আগে জানিয়েছিল, নিষেধাজ্ঞা বা অন্য কোনো কারণে রাশিয়া থেকে তেল কেনা যদি আর সম্ভব না হয়, তখন বিকল্পের কথা ভাবা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যে সমস্ত দেশের কাছ থেকে তেল কেনা হতো, ভারত আবার তাদের কাছে ফিরে যেতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরাক। তাছাড়া সৌদি আরব তো আরব আমিরশাহের কাছ থেকেও তেল আমদানি করতে পারে ভারত। এই দেশগুলি থেকে এখনো তেল আসে ভারতে। আগামী দিনে রাশিয়া থেকে আমদানি বন্ধ হলে এই আমদানি বাড়তে পারে। এমনকি আমেরিকার কাছ থেকেও খনিজ তেল আমদানি করে ভারত। ভারতের সামনে তৃতীয় পথ হলো আমেরিকা বিরোধী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি। ভারতের মতো ব্রাজিলের ওপরেও চড়া শুল্ক আরোপ করেছে আমেরিকা। শুল্কের পরিমাণ সেখানেও 50%। ভারত এবং ব্রাজিল ব্রিক্সের সদস্য। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছিলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন, চীন এবং রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন, কিভাবে শুল্ক সমস্যার মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্পের হুমকির মাঝে অন্য দেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়তে পারে। যে সমস্ত দেশ ভারতের মতোই আমেরিকার কোপে পড়েছে, তাদের সঙ্গে হাত মেলালে আমেরিকার মোকাবিলা করা যেতে পারে। ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে কথাবার্তা চালু হয়েছে। চলতি মাসের শেষে পুতিন আসছেন ভারত সফরে। পরিসংখ্যান বলছে, 2025 সালের মার্চ মাস পর্যন্ত এক অর্থবর্ষে আমেরিকায় 7.6 লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে ভারত। তার মধ্যে পোশাক থেকে শুরু করে রয়েছে ওষুধপত্র, রত্ন, গয়নাগাটি এবং পেট্রো রাসায়নিক পণ্য, যা ভারতের জিডিপির প্রায় 2%। 50% শুল্ক আরোপ করা হলে এই সমস্ত রপ্তানির অধিকাংশ বন্ধ হয়ে যেতে পারে, ফলে বাণিজ্য ধাক্কা খাবে। তাই এই জট কাটাতে অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন। এই সুযোগেই ব্যবসা ও রপ্তানিকে রক্ষা করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি কি মনে করেন এই পথে কতটা সফলতা আসবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।